আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছর আসতে না আসতেই শবে বরাত আরম্ভ হয়ে গেল, তাই শবে বরাতে হালুয়া বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে বুটগুলো ভালো করে ভিজিয়ে রেখে সেগুলো সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সেগুলো ব্লেন্ড করার পর এখন আমি ঘি ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে তেল ঘি মিক্স করে ভেজে নিতে পারেন। ঘি দিয়ে হালুয়াটা ভেজে নিলে বেশ একটা ভালো গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে। আমি একটু অন্যরকম করেই বুটের হালুয়াটা তৈরি করেছি। আমি এর সাথে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম এগুলো সব মিক্সড করে বেটে এর সাথে অ্যাড করেছি। তাহলে বাদামটা খেতে একটু অন্যরকম, তাহলে হালুয়াটা খেতে একটু অন্যরকম লাগে এবং বেশ ভালো কিছুক্ষণ ভেজে তারপর এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের উপরেই, পছন্দের উপরেই আপনারা দিবেন। আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। তার সাথে বাদাম বাটা দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে কিছু বাদাম কুচিও দিচ্ছি এবং কিশমিশ অ্যাড করে দিচ্ছি। খাবার সুস্বাদু করার জন্য যত ভালো কিছু দিবেন তত খেতে ভালো লাগবে। তো এখন আমি এগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। যখন দেখবেন যে এটা আপনার কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে হালুয়াটা হয়ে গেছে। আর হাতে দিয়ে দেখবেন যে হাতে লাগছে কি না। দেখবেন যখন হাতে লাগছে না, তখন ভাববেন যে হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। আমি এখন এটা ঠান্ডা করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অনেকে কমেন্টস করেছিলেন যে হালুয়া বক্সে রাখলে একটার সাথে একটা লেগে যায়। ভিউয়ার্স, আপনারা প্রথমে হালুয়াগুলো ঢেলে ঠান্ডা করে তারপরে আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন। তারপর আপনারা বক্সে রাখবেন, দেখবেন কখনো একটার সাথে একটা লাগবে না। কারণ আপনি যদি গরম অবস্থায় স্লাইস করে বক্সে রেখে দেন, তখন সেটা একটার সাথে একটা লেগে যায়। তাই আপনারা বেশ কিছুক্ষণ সেটাকে ঠান্ডা করে নেবেন এবং শেপ কাটার পরও কিছুক্ষণ বাইরে রাখবেন এবং বক্সে ভরে ভরে রাখবেন। দেখেন, এভাবে যদি একদম ঝরঝরা সুন্দর হয়, তখন আপনি বক্সে রাখলেও একটার সাথে একটা স্লাইস লেগে যাবে না এবং আপনি যেভাবে রেখেছেন ঠিক সেভাবেই সুন্দরভাবে থাকবে। আমি বক্সে রেডি করে তারপর বাইরে কিছুক্ষণ রেখেছি। তারপর আমি ঢাকনা ঢেকে ফ্রিজে রাখবো। কারণ এখন আমি এই গরম অবস্থায় যদি ঢাকনা ঢেকে দিই, তখন তার উপরে একটা পানির প্রলেপ পড়ে, তখন সেটা ভিজা ভিজা ভাব থাকে, যার কারণে সেটা আটকে যায়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।